মরুর বুকে শুরু হচ্ছে এশিয়া কাপের উত্তাপ। সেই উত্তাপের খবর নিয়ে উইন্ড অফ হিমো থেকে হাজির হয়ে গেছি আমি, হিমো আক্তার। আমার সঙ্গে আছেন আমারই কলিগ আরমান। আমরা গল্প করব এশিয়া কাপ নিয়ে, জমজমাট গল্পে আপনারা ওর সাথে থাকুন। সো আরমান, এশিয়া কাপ শুরু হচ্ছে আজকে। আপনার কি মনে হয় কেমন হবে এবারের এশিয়া কাপ? মনে তো হচ্ছে ভালো হবে আর কি, যেহেতু দুবাইয়ের মাঠে খেলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুবাইয়ের মাঠে যে বিষয়টা হয় খুব স্পোর্টিং উইকেট হয় আর কি। আপনি যদি এশিয়াতে বাংলাদেশ কিংবা ভারত কিংবা শ্রীলঙ্কার উইকেট দেখেন, সে তুলনায় দুবাইয়ের উইকেটে অলওয়েজ রান বেশি হয়। এবার আমরা আশা করছি যে হাই স্কোরিং একটা টুর্নামেন্ট হবে। আর আজকে যেহেতু ম্যাচ শুরু হচ্ছে এবং স্বাগতিক যেই দুবাই, তাদের খেলা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে খেলা রয়েছে। আর তাদের ম্যাচটা দেখলে আসলে বোঝা যাবে, কারণ এই দুটো দলও কিন্তু একেবারে খারাপ কোনো দল নয়। আর সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সিরিজ খেলেছে পাকিস্তানের বিপক্ষে এবং আফগানিস্তানও ছিল, তারাও নিজেদের সেরাটা দেওয়ার ট্রাই করবে। তো আমরা আশা করছি আসলে দারুণ একটা টুর্নামেন্ট হবে। এবং এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকেও তো আমাদের প্রত্যাশা আসলে বরাবরের মতো বেশিই থাকবে, যদিও বাংলাদেশের খেলা পরশু শুরু হচ্ছে হংকং এর বিপক্ষে। কেমন করে এই জায়গাটাতে বাংলাদেশও চোখ রাখার চেষ্টা করবে। হয়তো আজকের ম্যাচ দেখে বাংলাদেশ হয়তো নিজেদের যে প্ল্যানিং রয়েছে সেটা সাজিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, আপনি বলছেন বাংলাদেশ দলের আছে কিন্তু দারুণ একটা সুযোগ থাকবে, কিন্তু সেই সুযোগের আগেও বাংলাদেশকে কিন্তু গরমের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আপনি দেখছেন যে গতকালকে 40-এর বেশি তাপমাত্রা ছিল। ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে প্র্যাকটিস পর্যন্ত করতে পারেনি ক্রিকেটাররা, এবং শিডিউলটাও চেঞ্জ করা হয়েছে। তো এটা একটু বাংলাদেশের জন্য হালকা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ তো অবশ্যই। এই জায়গাটাতে আসলে কোন দল কতটুকু ফিট সেই বিষয়টা আসবে। আপনি যদি দেখেন যে কয়েকদিন আগে নাথান কেলি যখন আসলে বাংলাদেশকে ফিটনেস ট্রেনিং করাচ্ছিলেন, তখনই কিন্তু ক্রিকেটারদের ফিটনেসের যে বেহাল দশা সেটা কিন্তু মিডিয়ার সামনে চলে আসে। দুবাইতে আসলে বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কতটুকু ফিজিক্যালি আসলে তারা স্ট্রং, কারণ রাতে খেলা হলেও দুবাইয়ের যে হিউমিডিটি কিংবা যে ওয়েদার থাকে, এটা কিন্তু রাত, তাদের দেশের যে সময় রাত 9টা-10টার মতো থাকবে। তো উত্তাপ কিন্তু আসলে থাকছে। এবং বাংলাদেশের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অনুশীলনের সময়টা, কারণ বাংলাদেশ অনুশীলন করতে চেয়েছিল যে সময়টাতে, সেটাকে নতুন করে রিশিডিউল করা হয়েছে। আজকে বাংলাদেশ অনুশীলন করবে, আর সেটাও তাদের যে বলা যায় তাদের স্থানীয় সময় সন্ধ্যায়। আগামীকালকেও বাংলাদেশ অনুশীলন করবে সন্ধ্যায়, তো ম্যাচের যে টাইমটাতে আর কি। কিন্তু বাংলাদেশ যেটা ফার্স্টে তারা চেয়েছিল যে দুপুরে অনুশীলন করা, সেটা বাদ দিতে হচ্ছে, কারণ সেখানকার তাপমাত্রা 40 ডিগ্রি বেশি। তো এই 40 ডিগ্রি তাপমাত্রা আসলে ক্রিকেট খেলাটা খুব টাফ। আর তারপর আমরা আশা করছি যে বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, তাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য রয়েছে। এর আগেও দুবাইতে খেলা হয়েছে, বাংলাদেশ দুপুরেও ম্যাচ খেলেছে, এমন অনুযায়ী রয়েছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশ ভালো করবে, এবং ক্রিকেটারদের আসলে নিজেদের ফিটনেস নিয়ে আমার মনে হয় আরো বেশি কাজ করা উচিত। আপনি ক্রিকেটারদের ফিটনেসের কথা বললেন, আমরা কিন্তু লম্বা সময় একটা পরীক্ষা দেখেছি, এবং সবাই কিন্তু বলেছেন যে আমরা ফিটনেসে এখন অনেকটা গ্রো করেছি, অনেকটা ভালো অবস্থায় আছি। তারপরেও যখন ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে, আশা করি সব প্রশ্নের উত্তর মিটিয়ে ক্রিকেটাররা ভালো কিছু করবেন। তো আরেকটা ব্যাপার নিয়ে কথা বলছি, এই এশিয়া কাপটা হচ্ছে কিন্তু 8 দলের, কিন্তু 8 দলের চেয়েও বেশি ফোকাস পাচ্ছে ভারত পাকিস্তান। স্বাভাবিকভাবে তারাই পাবে। আজকে আপনি যেমন জানেন যে আজকে 8 জন অধিনায়কের প্রেস কনফারেন্স ছিল, সেই ক্যাপ্টেন্স মিটেও কিন্তু ঘুরে ফিরে এই ভারত পাকিস্তানকে আর কি ফোকাস করা হচ্ছে। খুব নিরীহ একটা ম্যাচ আজকে আসলে ছাপিয়ে, বা বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে সবকিছু ভারত পাকিস্তান কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা? না, আমি সবকিছু আসলে ভারত পাকিস্তান কেন্দ্রিক দেখছি না, কারণ বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা থাকবে। আপনি যদি সাম্প্রতিক সময় দেখেন যে ভারত পাকিস্তান ম্যাচ যতটা উত্তেজনা ছিল, বাংলাদেশ ভারত ম্যাচ ঠিক ততটাই আসলে উত্তেজনা পারটা বলা যায় সমানে সমান ছিল। এবার ভারত পাকিস্তানের যে লড়াইটা অন্যরকম হবে, কারণ ভারতের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বড় তারকা নেই। পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম, তাদেরও কিন্তু বড় তারকা নেই। তো সবকিছু মিলে ইয়াংস্টারদের মধ্যে লড়াইটা আসলে এবার হবে। সেখানে আসলে ভারতকে স্বাভাবিকভাবে এগিয়ে রাখতে হবে, কারণ দুবাই যে কন্ডিশন তাদের খুব ভালো চেনা, এর আগেও তারা এখানে খেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত খুব দ্রুত আসলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। আর পাকিস্তানের ক্ষেত্রে যে বিষয়টা হয়, পাকিস্তান তো আসলে আনপ্রেডিক্টেবল টিম, তাদেরকে প্রেডিক্ট করা আসলে টাফ। হয়তো তারা খুব ভালো করতে পারে, আবার খুব খারাপও করতে পারে। যদিও তারা সম্প্রতি দেশীয় সিরিজটা তারা জিতেছে, এই কনফিডেন্সটা নিয়ে আসলে, আর যেহেতু ভারতের সাথে খেলা, স্বাভাবিকভাবে পাকিস্তান আসলে প্রেসারে থাকবে, এটা আসলে বলতেই হচ্ছে। আপনি বললেন যে তারা সাম্প্রতিক সময় মানে মাত্রই তারা ত্রিদেশীয় সিরিজ জিতেছে, কিন্তু জিতলো তাখানে, সেখানেও কিন্তু তারা খুব একটা রান করতে পারেনি। আমি দেখেছি যে মাত্র 140 রান অ্যারাউন্ড করেছেন, এবং লাস্ট ম্যাচটা যেটা হয়েছে, এবং নেওয়াজ হচ্ছে হ্যাট্রিক করেছেন মাত্র 2 ওভারে 4 রানের বিপরীতে, 1 রানের বিপরীতে 4টি উইকেট নিয়েছেন। দারুণ বোলিং করেছেন, এবং বোলিং লাইনটা আসলে বরাবরই স্ট্রং হচ্ছে পাকিস্তানে। তারপরেও ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় হয়তো দিতে হতে পারে। আরেকটা ব্যাপার বললেন, সেটা হচ্ছে কোহলি নেই, রোহিত শর্মা নেই, তেমনি কিন্তু বাংলাদেশের পঞ্চপাণ্ডব নামে সাকিব, তামিম, মাশরাফি কেউই নেই।
তো সেই ব্যাপারে বাংলাদেশের তরুণদের জন্য স্টার হয়ে ওঠার বড় মঞ্চ হবে কিনা এশিয়া কাপ? না, সেটা তো অবশ্যই, কারণ পঞ্চ পাণ্ডব ছাড়া আপনি আসলে একবার প্রথমবার হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপ খেলছে। আর গত টুর্নামেন্টও আমরা পঞ্চ পাণ্ডবের দু একজনকে ছিল, কিন্তু এবার কিন্তু আসলে সেটা নাই। আর যেহেতু টি-20 ফরম্যাটে খেলা, তো খুব স্বাভাবিকভাবে 20 ওভারের মধ্যে আসলে আপনাকে অনেকগুলো ডিসিশন নিতে হবে। এইখানে আসলে বড় একটা রোল প্লে করতে হবে অধিনায়ক লিটনকে। আসলে তার ক্যারিশমাটিক যে অধিনায়কত্ব আমরা দেখেছি গত 3টা সিরিজে, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডের বিপক্ষে, তো এই জায়গাটাতে আসলে তিনি কেমন করেন সেটা একটা বিষয়। পাশাপাশি যারা তরুণ রয়েছে, পারভেজ হোসেন ইমন থেকে শুরু করে তানজিদ তামিম, যারা ওপেনিংয়ে যারা নামে কিংবা যারা পরবর্তীতে নামবে, তাওহিদ হৃদয়, কিংবা যারা আপনার পেস বোলিংয়ে রয়েছে তাসকিন মুস্তাফিজ, এর সবাইকে আসলে তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ বাংলাদেশের দলে রয়েছে সেটাকে আসলে কাজে লাগাতে হবে। এবং যারা অধিনায়কত্ব যিনি করছেন লিটন, তিনি তার পাশাপাশি যারা সিনিয়র রয়েছেন বাংলাদেশ দলে, তাসকিনের কথা যদি বলেন, অলমোস্ট 10 বছরের মতো ক্রিকেট খেলে ফেলেছেন, মুস্তাফিজের ক্ষেত্রেও সেম, লিটনও সেম। তো এদেরকে আসলে দায়িত্ব নিতে হবে। এদের আন্ডারে যারা রয়েছে জুনিয়র, তারা সবাই মিলে যদি ভালো একটা পারফরমেন্স করতে পারে, তাহলে আসলে দল হিসেবে বাংলাদেশের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি সাফল্য পাওয়ার কথা বলছেন, বাংলাদেশ দলের সদস্যরাও কিন্তু এবার সাফল্যের জন্য, আমরা যেমন অফিসিয়াল প্রেস কনফারেন্সে জাকির আলী অনেক বলেছেন যে তারা এশিয়া কাপ ট্রফি জেতার জন্যই যাচ্ছেন। দেন বিমানবন্দরে যখন দল ফ্লাই করছিল তখন কিন্তু একই কথা বলেছেন যে আমরা পুরো দলের ড্রেসিং রুমের সবাই আস্থা রাখছে যে এবার ট্রফি জিততেই বাংলাদেশ যাচ্ছে। তো আপনার কি মনে হয়, টানা 3টা সিরিজ বাংলাদেশ জিতলো, যেমন বাংলাদেশ শ্রীলঙ্কাতে জিতলো, ঘরের মাঠে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলো, দেন জুলিয়ান উডের আন্ডারে তারা পাওয়ার হিটিং নিয়ে কাজ করলো, নাথাল ক্যারের আন্ডারে তারা ফিটনেস নিয়ে কাজ করলো, সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতিটা আপনি 100-এ কত দিতে পারেন? না, বাংলাদেশের প্রস্তুতি আসলে ভালো। আপনি যদি দেখেন যে এশিয়া কাপের আগে আসলে যেই গ্যাপটা ছিল একটা সিরিজ খেলা, সেটা কিন্তু বিসিবির দারুণ দক্ষতা দেখিয়েছে এবং তারা নেদারল্যান্ডকে ম্যানেজ করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের এশিয়া কাপে যদি আপনি স্ট্যাটস দেখেন, আমরা কিন্তু এশিয়া কাপে, বিশ্বকাপে হয়তো আমরা খুব বেশি ভালো করতে পারি না, তবে এশিয়া কাপে কিন্তু আমরা আসলে সমীয় জায়গা নিয়ে দল। আমরা বেশ কয়েকটা ফাইনাল খেলেছি। 2018 সালে আমরা ভারতের বিপক্ষে ফাইনাল খেলেছি, যদিও জিততে পারিনি। 2012 সালে পাকিস্তানের বিপক্ষে আমরা 2 রানে হেরেছি। তো আমাদের আক্ষেপ রয়েছে, তবে বাংলাদেশের এশিয়া কাপের অতীত যে পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ এবার ভালো করার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি যদি টুর্নামেন্টের বাস্তব চিত্র দেখেন, এখানে শক্তিমত্তা 8টা দলের মধ্যে শক্তিমত্তার কথা বলতে গেলে ভারতে গিয়ে, যেহেতু সিমিলার কন্ডিশন, পাকিস্তানকেও আপনার এগিয়ে রাখতে হবে, আফগানিস্তান বলতে পারেন যারা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে আফগানিস্তান রয়েছে এবং শ্রীলঙ্কা। এর পাশাপাশি যে আরেকটা দল থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মধ্যে বাংলাদেশকে এগিয়ে রাখবো আসলে। তো এই 4টা দলের মধ্যে আসলে শিরোপা যাবে। এছাড়া যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে শিরোপা জেতার সম্ভাবনা খুব একটা নেই। আর যদি আপনি, যেহেতু এশিয়া কাপের সেমিফাইনাল রয়েছে, তো আমরা আশা করছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এতটুকু আমরা আশা করতেই পারি। এখন গ্রুপ পর্বে যেহেতু লড়াই শুরু হচ্ছে, হংকংয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ রয়েছে এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে আমাদের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আসলে ওই 2টা ম্যাচে আসলে বাংলাদেশকে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আমরা প্রত্যাশা করতেই পারি, আফগানিস্তানের বিপক্ষে আমাদের বড় একটা চ্যালেঞ্জ আসলে আসবে। তো আমাদের সহকর্মী আরমান বলছিলেন যে বাংলাদেশ দল এশিয়া কাপে ভালো করবেন, আমরাও সেটাই প্রত্যাশা করছি। দলের প্রতিটা সদস্য বিশ্বাস করছেন বাংলাদেশ দল ট্রফি জিতবে। আপনারা কি ভাবছেন সেটা লিখুন কমেন্ট বক্সে। সেই পর্যন্ত বিদায়, উইন্ড অফ ইমোর সাথেই থাকুন।